আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রূপচর্চা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন উইথ প্রেজেন্টস রূপকথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিশা মাহমুদা। আর আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি আলিফ মেকআপ স্টুডিওতে। আজকে আমরা কি দেখব, চলুন দেখে নিই। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো। ঈদের দিন তো আসলে আমরা সবাই অনেক বিজি থাকি, তো সকালে একটা সিম্পল মেকওভার নিয়ে আমরা বের হয়ে যাই। তো কম সময়ে কি মেকওভার আপনি আমাদের আজকে দেখাতে পারবেন? তো আজকে আমরা একটা আপনাদের ইনস্ট্যান্ট খুব অল্প সময়ের মধ্যে চটপট যে লুকটা করা যায় আপনাদের আজকে আমরা ওটাই দেখাবো। সো চলুন আজকে আমরা স্টার্ট করি। ফার্স্টে আমরা স্কিন প্রিপেয়ারটা করে ফেলবো। সো স্কিন প্রিপেয়ারের জন্য আমরা ফার্স্টে একটা ভালো ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করব। এখন আমরা যেটা ইউজ করছি কালার কারেকশন। ফেসে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দাগ আছে, দাগগুলো যেন মিনিমাইজ হয়ে যায়। এখন আপু আমরা ফাউন্ডেশন ইউজ করতেছি, যেটা হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন হবে, হাই কাভারেজ। আমি একটা জিনিস বলবো ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আপনারা অবশ্যই যখন ফেসের কাজটা করে ফেলবেন সাথে সাথে কিন্তু আপনার গলাটা প্রিপারেশন করে ফেলবেন। এখন যেহেতু আমরা কুইক মেকআপ বলেছি ফার্স্টে, সো আমরা কনসিলারটা দিই না। আমরা কনসিলারটা এই কারণেই দিই নাই কারণ আমরা একটা ফুল কাভারেজ হাই এন্ড একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা আমাদের কনসিলারের অলরেডি কাজ করবে। খুব কম সময়ের মধ্যে কম প্রোডাক্ট দিয়ে কিভাবে মেকআপটা করা যায় আমরা কিন্তু সেটাই দেখাচ্ছি। নোজের কন্ট্রোলিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ নোজ কন্ট্রোলিংটা যদি আমরা না করি তাহলে দেখা যায় যে শার্পনেসটা আসে না। সো নোজ কন্ট্রোলিংটা অনেক সুন্দর করেই করতে হবে। আমরা এখন একটা হার্স লাইন তৈরি করছি, কারণ এখন আমরা চোখের মেকআপে চলে যাব। আমরা এই লাইনটা তৈরি করতেছি কারণ এখন আমরা যখন ফুল চোখের কাজ করব, চোখের ওপরের যে গ্লিটারগুলো অথবা চোখের আইলুকের যে জিনিসগুলো থাকবে ওটা যেন পরে আপনার বেসটা যেন নষ্ট না হয়ে যায়। দ্যাটস ওয়াই কিন্তু এটা আমরা হার্স একটা লুজ পাউডার ইউজ করতেছি। দেখতেই পাচ্ছেন আমাদের ভ্রুর কাজ অলরেডি হচ্ছে, খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে। তো আমাদের মডেলের ভ্রুটা করা নাই, এজন্য আমরা একটা হাইলাইট দিয়ে দিচ্ছি যেন ওই জায়গাটা আপনার একটু দেখতে আপনার সুন্দর লাগে, স্মুথ লাগে। আর আমাদের ভিউয়ার্সের জন্য ছোট একটা টেকনিক আমি বলি, যখন ব্লেন্ডিং করবেন খুব চাপ দিয়ে করবেন না, যতটা হালকা রাখা যায় ততটা সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডিংটা হয়ে যাবে। সো হালকা রেখে কিন্তু ব্লেন্ডিংয়ের কাজটা করে ফেলবেন। ভিউয়ার্স, আমাদের মেকআপের আই লুক অলমোস্ট শেষের দিকে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা লাস্ট প্রান্তে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্রপার মেকআপটা ডান হয়ে যাবে। আমরা এখন হচ্ছে মাস্কারা দিব, মাস্কারার পরে দেন হচ্ছে ল্যাশে চলে যাব। আমাদের লিপস্টিকটা দেওয়ার কাজও কিন্তু শেষ, আমরা কিন্তু সময়টাও বাঁচিয়ে ফেললাম। সো মেকআপের একদম আমরা লাস্ট প্রান্তে, এখন আমরা একটা সেটিং স্প্রে ইউজ করে মেকআপটাকে আমরা ফুল শেষ করে ফেলবো। আমি দেখতে পাচ্ছি যে তার লুকটা খুবই একটা গ্লাসি স্কিন লুক দিচ্ছে। এটা কিভাবে ক্রিয়েট করবে? যখন আমরা হাইলাইটারটা ইউজ করব, আমাদের কিন্তু বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ডের হাইলাইটার পাওয়া যায়, কিন্তু আমি যতগুলো মেকআপ আর্টিস্ট হিসেবে ইউজ করছি আমি খুব গ্লোই বা হচ্ছে একদম যে গ্লাসি একটা লুক দেয় এরকম কোনো কিছু পাই নাই। সো আমরা আমাদের একটা টেকনিক ইউজ করি, আমরা দুইটা পিগমেন্ট ইউজ করি, দুইটা পিগমেন্টকে একসাথে মিশম্যাচ করে কিন্তু ওটাকে আমরা হচ্ছে হাইলাইটার হিসেবে ইউজ করি। আপনাদের স্কিনটা খুবই বেশি হচ্ছে গ্লোই হয়ে যাবে এবং হচ্ছে গ্লাসি স্কিন চলে আসবে। বাহ, এটা খুবই উপকারী একটা টেকনিক ছিল। থ্যাংক ইউ মেকআপের সাথে থাকার জন্য। এখন আমরা খুব চটজলদি একটা হচ্ছে হেয়ার স্টাইল করে ফেলবো। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি।